টিমার আইসি কিভাবে কালেকশন করা হয় এই ভিডিওর মাধ্যমে সব দেখানো হবে। তো আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন CD4017 আইসিটি আলোচনা করা হয়েছিল পুরো ফুল ডায়াগ্রাম এঁকে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এর পাশে আঁকা আছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো স্টিমার আইসিটি কিভাবে এর সাথে কানেকশন করা হয়, ঠিক আছে। তো প্রথমে আমি স্টিমার আইসিটি আমি এঁকে দিচ্ছি, এর পাশেতে আমি এঁকে দিচ্ছি, একটু বড় করে আমাদের আঁকতে হবে সুবিধার জন্য। একটু বড় করে আমি আঁকলাম। যেমনি আছে তেমনি ভাবে আঁকছি আমি। এক নাম্বার, 2 নাম্বার পিন, 3 নাম্বার পিন আর 4 নাম্বার পিন। এখান থেকে আবার স্টার্ট হবে, এখান থেকে 5, 6, 7, এই 8, ঠিক আছে। এটি হচ্ছে স্টিমার আইসি। স্টিমার আইসি 555 এর নাম্বার। তো 8 নাম্বার পিন আমাদের হচ্ছে প্লাস ভোল্ট, ভি প্লাস, ঠিক আছে। তো আমাদের এখানে আউটপুট হচ্ছে 8 নাম্বার, সরি এখানে লিখে দিয়েছি আমি ভি প্লাস। আর আমাদের 1 নাম্বার পি হচ্ছে, 1 নাম্বার স্পিন হচ্ছে ভি মাইনাস, ভি মাইনাস, ঠিক আছে, ভি মাইনাস। 1 নাম্বার হচ্ছে ভি মাইনাস আর 8 নাম্বার হচ্ছে ভি প্লাস। আমি এখানে 12 ভোল্ট দিতে পারি আরামসে, খুব ভালো কাজ করবে আইসিডি। তো দেখা যাক কিভাবে কালেকশন করা হয়। আমাদের 14 নাম্বার পিন কিন্তু ক্লক আছে, ঠিক আছে। এই ক্লকটা হচ্ছে আমাদের এখান থেকে আউটপুট হয়ে এখানে আমাদের 3 নাম্বার স্পিনে কালেকশন হবে, ঠিক আছে। এখান থেকে 14 নাম্বার থেকে 3 নাম্বার পিন কালেকশন হবে। আর তার আগে আমি একটু প্যারালাল করে নিই ইয়াগুলো, এই সাপ্লাইগুলো। এটা হচ্ছে মাইনাস ভোল্ট, ভি মাইনাস, ঠিক আছে। আমাদের কালেকশনটি এখান থেকে এর সাথে প্যারালাল আমি করে নিলাম। আর একইভাবে এই 16 নাম্বার স্পিন এর সাথে আমি কালেকশন করে নিলাম। তো আমাদের 5 নাম্বার পিন, ঠিক আছে, এই 5 নাম্বার পিনের সাথে গ্রাউন্ডের সাথে আমাদের মানে মাইনাস ভোল্টের সাথে আমাদের কানেকশন হবে, ঠিক আছে। এখানে একটা পিএফ লাগিয়ে দেবো, ঠিক আছে, পিএফ, ঠিক আছে। আর এর নাম্বার থাকবে 104।
আমাদের 7 নাম্বার পিন, 7 নাম্বার পিন এখান থেকে বের হয়ে আর 6 নাম্বার পিন এখানে একটা প্রিসেট আমরা বস করিয়ে দেবো আর কি। প্রিসেট, ঠিক আছে, আচ্ছা প্রিসেট এর 3টে কালেকশন হয়, ঠিক আছে। এই কালেকশন প্যারালাল করে আমি এখানে কালেকশন করে দেব, আর এখানে মাঝে ঘুরানোর জন্য একটা এরকম থাকে আর কি। এবারে সেই 7 নাম্বার পিনের সাথে আমাদের একটা রেজিস্টার লাগবে, এর থেকে কানেকশন বের হয়ে একটা রেজিস্টার লাগবে, ঠিক আছে। আর এখানে আমি বস করিয়ে দেবো, সরি দেখা যাচ্ছে না, 10K, ঠিক আছে। এখানটার থেকে আমি একটা রেজিস্টার করে 10K বস করে দেবো, যে এর সাথে আমার প্যারালাল হবে প্লাস ভোল্টের সাথে, প্লাস ভোল্ট এই পর্যন্তই। আর আমাদের 2 নম্বর স্পিন, সরি ক্যামেরাটা একটু দুলছে, এর আমাদের 2 নম্বর পিন, 2 নম্বর পিনের সাথে আউটপুট হয়ে এখানটা একটা ক্যাপাসিটার লাগাবো, ঠিক আছে। ক্যাপাসিটার সিটর ক্যাপাসিটার লাগাবো। আর এই দিকটা থাকবে আমাদের প্লাস ভোল্ট, আচ্ছা মাইনাস ক্যাপাসিটরের মান, ঠিক আছে। আর 10 EF 10 মাইক্রোফ্যারাড। আর ক্যাপাসিটরে প্রথমে আমি বলে দিচ্ছি একদিকে থাকবে প্লাস মাইনাস, ঠিক আছে। তো এটা প্লাস এটা মাইনাস, তো দেখে লাগাবেন। এই আমাদের 15 নাম্বার, ঠিক আছে। রিসেট, এই রিসেট, আর হচ্ছে এই 13 নাম্বার এনিবেল, ঠিক আছে। এর সাথে পুরোপুরি একবারে প্যারালাল হয়ে কানেকশন, প্যারালাল হয়ে একবারেই নেগেটিভ, মানে নেগেটিভ ভোল্টেজের সাথে মিলিয়ে যাবে, ঠিক আছে। এই 15 নাম্বার আর 13 নাম্বার যেটা ক্লক ইনেবল আর রিসেট এর সাথে প্যারালাল হয়ে এই মাইনাস ভোল্টের সাথে, এই মাইনাস ভোল্টেজের সাথে কানেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো এইটুকুই, ভিডিওটা মন দিয়ে দেখবেন। আর এর আমি বলে দিচ্ছি কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজ মানে অপারেট হয়, ঠিক আছে। এখানে 3 ভোল্ট থেকে 15 ভোল্টও দেওয়া যায়, ঠিক আছে। তো অবশ্যই চেষ্টা করুন 12 ভোল্ট দেওয়ার। 12 ভোল্ট দিলে কী হবে, আইসিটা অনেক দিন টেকসই হবে। আর এর বেশি দিলে বেশি দিন মানে টেকবে না, গ্যাড়ব্যাড আছে আর কি, পাতি বাংলায় কথা যাকে বলে। তো অবশ্যই চেষ্টা করুন 12 ভোল্টেজের মধ্যে দেওয়ার, ঠিক আছে। তো হ্যাঁ, আর আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি,
এখানে লাইটের একটু চিহ্নগুলো এঁকে দিচ্ছি আমি, ঠিক আছে। এটি একটি লাইট, এটি একটি লাইট, 3টে 4টা 5টাই ধরুন। এর এখান থেকে আমি শুরু করবো। ফার্স্ট লাইট আমাদের 0, মানে ফার্স্ট লাইট এই 3 নম্বর পিনটা প্রথম জ্বলে উঠবে, ঠিক আছে। তারপর আমাদের 1 নাম্বার, এই 1 নাম্বার তারপরে কিছুক্ষণ পর জ্বলে উঠবে 2 নম্বর পিনের থেকে, যেটি আমাদের আউটপুট হচ্ছে লাইটে। ওরম ওরম করে মানে আর কি জ্বলে উঠবে। আর এই পিসেট, ঠিক আছে, পিসেট মানে এটি যত ঘোরাবেন, ঠিক আছে, এটা ভলিউমের মতন কাজ, যত ঘোরাবেন তত লাইটটা তাড়াতাড়ি যা আসা করবে, ঠিক আছে, মানে খুবই যেন স্পিডে। তো এইটুকুই পর্যন্ত, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো অনেক অনেক সবাইকে ধন্যবাদ।